ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হাজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট একটি কার্যকর অপারেশনটি পরিচালনা করে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিত সত্ত্বেও দেশটির সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিতে অবস্থিত মোসাদ সদর দপ্তরে সরাসরি আঘাত এনেছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর মোসাদ কার্যালয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আইআরজিসি বলেছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 13 জুন ইসরায়েলের হামলার পর থেকে আইআরজিসি একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। আইআরজিসি জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানি হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের বাস্তব অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, কোনো যুদ্ধবিরতি নয়, আমি প্রকৃত অবসান চাই। ট্রাম্প আরও বলেন, সম্পূর্ণ আত্মসমর্থন করলেও সমস্যা নেই, তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্থনের পরামর্শ দিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি আরও বলেন, তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে তবে আমরা সর্বশক্তি দিয়ে মাঠে নামব। ট্রাম্প বলেন, আমার মনে হয় ওরা জানে আমাদের সেনাদের গায়ে আঙ্গুলের টোকাও দেওয়া যাবে না। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে বলে কেউ কেউ মনে করছেন।